Hello everyone, it's me Mohammad Ariful Islam. Welcome to Explore the Fine-Tuning Universe. Today we are learning about 2's complement in binary operation. So let's get started. তো ফার্স্ট কমপ্লিমেন্ট বোঝার আগে সেকেন্ড কমপ্লিমেন্ট বোঝার আগে আমাদেরকে ফার্স্ট কমপ্লিমেন্টটা বোঝা খুবই জরুরি। আমি একটা শর্ট ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তো বিংশ শতাব্দীতে এই ফার্স্ট কমপ্লিমেন্টটা প্রথমে ইউজ করা হয়, এটা ইউনিভ্যাক ও পিডিপি নামক পিসিগুলোতে এগুলো ইউজ করা হয় এবং এটা ভিত্তি ছিল বাইনারি। তো এটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে যাওয়ার একটা ভিত্তিপ্রস্তর। তো এটার নিয়ম কি, যদি এটি সংখ্যা 0 1 0 1 1 0 হয় তাহলে এটার ফার্স্ট কমপ্লিমেন্ট হবে 1 0 1 0 0 1, অর্থাৎ যেখানে যেখানে 0 আছে সেই জায়গাগুলোতে 1 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এটা ইউজেস কি, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনে ব্যবহার হয়, বিভিন্ন বাইনারি অপারেশনে ব্যবহার করা হয় এবং বিংশ শতাব্দীতে যে কম্পিউটারগুলো ছিল সেটার এএলইউ ডিজাইনের ক্ষেত্রে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে। সো এখন আমরা যদি দেখি টুস কমপ্লিমেন্ট, তো টুস কমপ্লিমেন্টে আসলে যে গাণিতিক ভিত্তি, একটা হচ্ছে গাণিতিক ভিত্তি আছে। তো প্রাচীনকাল থেকেই এসেছে, তবে বাইনারি সিস্টেমটা অর্থাৎ 0 এবং 1 এই বেজে আমাদের টুস কমপ্লিমেন্টে ইউজ করা হয়। তো প্রথম কম্পিউটারটা টুস কমপ্লিমেন্টে ইউজ করা হয় 1940 ও 1950 এই দশকটাতে, যখন কম্পিউটার প্রাথমিকভাবে জনপ্রিয় হয়, কারণ এটা গাণিতিক অপারেশন সহজ হয়ে যায় এবং হার্ডওয়্যারের কার্যক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা ব্যক্তির নাম না নিলেই না, তিনি হচ্ছে জন ডন নিউম্যান। তিনি প্রত্যক্ষভাবে টুস কমপ্লিমেন্ট আবিষ্কার করেননি, তবে তিনি যে কাজগুলো বাইনারিতে করেছেন এবং কম্পিউটার আর্কিটেকচারের ভিত্তি হিসেবে টুস কমপ্লিমেন্টটাকে আমাদের সামনে প্রথম নিয়ে আসার একটা চেষ্টা করছেন। ওকে, তো এই ডিজিটাল লজিক ডিজাইনে টুস কমপ্লিমেন্টের ইউজেস বা ব্যবহারগুলো কী কী আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমে হচ্ছে নেগেটিভ সংখ্যা উপস্থাপনে নেগেটিভ সংখ্যা উপস্থাপনে। 2 নম্বরে হচ্ছে যোগ ও বিয়োগ করাতে। 3 নম্বরে হচ্ছে আধুনিক কম্পিউটার আর্কিটেকচার অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটে এটি ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা দেখব যে টুস কমপ্লিমেন্ট অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে 2 টু দি পাওয়ার n বিট এই শব্দটা ইউজ করতে হয়। তো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিমেন্টের ক্ষেত্রে যখন আমরা 8 বিট নিয়ে কাজ করি, তখন আমরা দেখব যে -128 থেকে 0 এবং 127 প্লাস 127 এই নাম্বারের রিপ্রেজেন্টেশন আমরা 8 বিট দ্বারা করতে পারি। এবং আমরা যদি 16 বিট ইউজ করি তাহলে সেটি দিয়ে -32,768 থেকে 0 সহ প্লাস 32,767 এই সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং যদি আমাদের কখনো বা কোনোভাবে যদি 129 যোগ 1 করতে হয় বা -1 করতে হয়, তখন হচ্ছে আমাদের 16 বিটের যে কনসেপ্টটা সেটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো চলো শুরু করা যাক। আমরা বাইনারি বিয়োগ বা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বাইনারি বিয়োগগুলো সম্পন্ন করব। তো দেখা যাক, আমরা একটা সংখ্যা পদ্ধতি লিখলাম 3310 মাইনাস 10 দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো এইটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, ব্যাপারটা এমন 33 যোগ -10, অর্থাৎ আমরা যদি a মাইনাস b করি, এর থেকে আমরা a প্লাস মাইনাস b, অর্থাৎ এটা একটার মধ্যে ধরলাম, মাইনাস b কে একটার মধ্যে ধরলাম এবং দুইটা একসাথে আমরা যোগ করলাম, তাহলে কম্পিউটারের জন্য এটা সুবিধা হয়। অর্থাৎ আমরা 10কে -10 করে নিয়ে যদি এর সাথে যোগ করি, তাহলে আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে এটার যোগফলটা পেয়ে যাব। তো চলেন আমরা 33-এর বাইনারিটা বের করার চেষ্টা করি। তো 33-এর বাইনারি মূলত হবে 0 0 1 0 1 সরি 1 0 1 2 3 4 5 6
7 8 ওকে। তো এবং 10-এর বাইনারি হবে আমাদের কত 1 0 1 0। এখন দেখেন আমরা প্রথমে 2 বিট এই জন্য দিচ্ছি যে কারণ আমাদের এটা 8 বিট সমতুল্য করে নিতে হবে, তাহলে আমাদের সংখ্যাটা আমরা ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখেন -10 2 আছে, তো আমরা প্রথমে +10 দশমিক সংখ্যা পদ্ধতি এটা বের করার চেষ্টা করব। তো এটাকে আমরা 8 বিট সমতুল্য করে নিব, 8 বিট সমতুল্য করে নিব। 8 বিট সমতুল্য হবে 1 2 3 4 1 0 1 0। এখন আমরা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা পাবো 1 সরি এখানে একটা 1 হবে 0 হবে 1 1 1 1 0 1 0 1, অর্থাৎ যেই সংখ্যাগুলোকে শূন্য ছিল সেই সংখ্যাগুলোকে আমরা 1 করে দিচ্ছি, 1 থাকলে 0 করে দিচ্ছি, 0 থাকলে 1 করে দিচ্ছি। এখন আমরা এর সাথে 1 যোগ করে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0 1 1 0 1 1 1 1। এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট বা সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আমরা দেখি যে 33 দশমিকের জন্য পেয়েছি 0 0 1 0 0 0 0 1 এবং -10-এর জন্য আমরা পেয়েছি হচ্ছে 1 1 1 1 0 1 1 0। তাহলে এখন দেখেন এটা যদি বাইনারি যোগ করি, দশমিক যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 20। ওকে, তো আমরা এই যোগটা একটু করে ফেলার চেষ্টা করি। তাহলে দেখি 1 0 1 1 0 1 1 0 1 0 0 0 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 এবং 1। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখন আমাদের এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট, ক্যারি বিটটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। ওকে, এর পরের যে চিহ্নটা থাকবে এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তো চিহ্ন বিট যেহেতু 0 আছে, তাহলে এটা একটা ধনাত্মক নাম্বার। তাহলে আমাদের যোগফল বা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সামেশন বা 33 থেকে 10-এর বিয়োগের মানটা হচ্ছে আমাদের 0 0 0 1 1 0 1 1 1। তাহলে আমরা লিখতে পারি 1 0 1 1 1। এটা হচ্ছে দশমিক বাইনারিতে, আর আমরা ডেসিমালে লিখতে পারি 23। ওকে, তো চলো আমরা আরেকটা বিয়োগফল দেখার একটু চেষ্টা করি। সেটা হচ্ছে -33 থেকে -10-কে আমরা বিয়োগ দিব। তো এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, -33 -10, তো থিওরিটিক্যালি এটা যদি আমাদের 10 সংখ্যা পদ্ধতি হয়, এটা যদি আমাদের 10 সংখ্যা পদ্ধতি হয়, তাহলে দেখেন ব্যাপারটা মূলত কি হয়, -33 যোগ -10। তাহলে দেখেন আমরা -33-এর যে বাইনারি ভ্যালুটা পাবো টুস কমপ্লিমেন্ট 33-এর প্রথমে হচ্ছে 33-এর আমরা হচ্ছে বাইনারি ভ্যালু নিয়ে সেটাকে টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করব এবং 10-এর টুস কমপ্লিমেন্ট করব এবং দুইটাকে আমরা যোগ দিব। তাহলে হচ্ছে আমরা পাবো -33 ও -10-এর টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগফলটা। ওকে, তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা 33-এর সমতুল্য বাইনারি নিব। 33-এর দশমিক সমতুল্য আমরা বাইনারি নিলাম হচ্ছে 1 0 0 0 1। ওকে, এটা হচ্ছে আমাদের বাইনারি। এটাকে আমাদের প্রথমে হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট কমপ্লিমেন্ট করার আগে আমাদের এটাকে হচ্ছে 8 বিট সমতুল্য করতে হবে। 1 2 2 3 4 5 6 7। ওকে, ফার্স্ট কমপ্লিমেন্টে কি হবে 1 1 0 1 1 1 1 0। আচ্ছা, সেকেন্ড কমপ্লিমেন্টে আমরা কি পাবো, এটার সাথে 1 যোগ দিব 1 1 0 1 1 1 1
1। ওকে, তো এটা হচ্ছে আমাদের -33-এর জন্য পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, 10-এর জন্য আমাদের প্রথমে বাইনারি নাম্বারটা পাওয়ার চেষ্টা করব। তাহলে পাবো 0 0 0 0 1 0 1 0। তো এটা হচ্ছে আমাদের বাইনারি, এবং এরপরে আমরা এটাকে কি করব, ফার্স্ট কমপ্লিমেন্ট করব। ফার্স্ট কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা পাবো 1 1 1 1 0 1 0 1, এবং সেকেন্ড কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা পাবো 1 1 1 1 0 1 0 1 যোগ 1। ওকে, তাহলে 1 1 0 1 1 0 1 1 1 1। ওকে, এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমরা -10-এর জন্য পেয়েছি। এখন -33-এর নিচে -33, এটা হচ্ছে আমাদের 10 সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2। ওকে, -33 সমান আমরা পাবো 1 1 0 1 1 1 1 1। ওকে, -10-এর জন্য পাবো আমরা 1 1 1 1 0 1 1 0। ওকে, এখন এটাকে আমরা যোগ করব। তো যোগ করলে আসলে কি পাবো আমরা একটু দেখার চেষ্টা করি। তো 1 0 ইজিক্যাল টু 1, এবং এরপরে ওকে, তো 1 0 সমান 1 1, তাহলে পাচ্ছি আমরা 0। ওকে, তো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 1, এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো 1, এবং এখানে পাবো হচ্ছে 1। ওকে, তো এখানে পাচ্ছি আমরা হচ্ছে -43 দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন আমরা যেহেতু এটাকে পেয়েছি -43, কিন্তু এটার মান আসলে 43 রিপ্রেজেন্ট করে না। তো এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, যেটা হচ্ছে আমরা বাদ দিব, আর এই 1টা হচ্ছে আমাদের চিহ্ন বিট, এটাকে আমরা রেখে দিব। তাহলে আমরা এটাকে যদি আবার একের পরিপূরক করি, -43 দশমিক, তাহলে হচ্ছে 1, ক্যারি বিট থেকে আমরা রেখে দিব 0 1 0 1 0 1 0, এবং এটার সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে আমরা কি পাবো, -43 দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, 1 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তাহলে এটার মাধ্যমে আমরা বাইনারি বিয়োগ সম্পন্ন করতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি একটা, সেটা হচ্ছে 153 থেকে 130 যদি বিয়োগ দিতে চাই দশমিক সংখ্যা পদ্ধতিতে, তাহলে আসলে কি এক্সিস্ট করে দেখি আমরা। 150 প্লাস মাইনাস 130, এখন কি আমরা 8 বিট ইউজ করব না? কেন আমরা 8 বিট ইউজ করব না, সেটা হচ্ছে আমি একটু আগেই বলেছি আপনাদেরকে, যে যখন কিনা আপনার 8 বিটের রেঞ্জ হচ্ছে কত, সেটা হচ্ছে -128 থেকে 0 যোগ 127। আবার 16 বিটের ক্ষেত্রে আমরা পাবো -32768 থেকে 0 থেকে 32767। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা সবসময় 8 বিট ইউজ করব, এই সংখ্যাগুলোতে আমরা 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সুতরাং এটাকে যদি আমাদের করতে হয়, তাহলে 150-এর হচ্ছে 16 বিটের রিপ্রেজেন্টেশনে আমাদেরকে যেতে হবে। যদি 16 বিটের রিপ্রেজেন্টেশনে যাই, তাহলে আমরা যে মানটা পাবো সেটা একটু লেখার চেষ্টা করতেছি। সো আমরা লিখতে পারি 8টা 0 1 2 3 4 5 6 7 8 1 0 0 1 0 1 1 0, এবং 130-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 1 1 2 6 1 0। এখন আমাদের কি করতে হবে, -130 করতে হলে প্রথমে হচ্ছে আমাদের সকল ওয়ানগুলোকে, জিরোগুলোকে 1 করতে হবে। 1 2 3 4 5 6 7 8
0 1 2 3 4 6 8 ওকে। এবার আমাদের এটার সাথে 1 যোগ করতে হবে। 1 1 0 1 1 2 3 4 5 6 7 8 এবং এখানে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে 0 1 2 3 4 5 ওকে। এখন আমরা যে কাজটা করব, এই সংখ্যাটার সাথে অর্থাৎ 130-এর যে সেকেন্ড কমপ্লিমেন্ট সেটার সাথে 150-এর যোগ করলেই আমরা টুস কমপ্লিমেন্টের সংখ্যাটা পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং। গট কোয়েশ্চেন্স, reach out anytime, and remember, stay inspired. Thank you everyone.